এই তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরোটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। তো আমরা যাচ্ছি কাজিনরা সবাই মিলে যাচ্ছি ঘোরার জন্য। ঘুরতে যাচ্ছি। আপনারাও দেখতে থাকেন। ফ্যামিলির সবাই মিলে ঘুরতে গেলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ছোটো বাচ্চা পার্টিদেরকে নিয়ে ঘোরার জন্য চলে যাচ্ছি। আমি আসলে অনেক কথা বলেছিলাম এখানে, যদি আমার এখন না, এখন তো একটু হাইয়েই দিলাম আপনাদেরকে। তবে এরপরে অনেক কথা বলি, কিন্তু কথাগুলো আমি এখনও এডিটিং করার সময় জানতেছি না আসলে কীভাবে কথাগুলো রাখবো। এখনও অনেক কিছু শেখা আমার বাকি রয়ে গেছে। তো কাজিনরা সবাই গাড়িতে উঠে গেলাম। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যে গাড়িটা ঠিক করেছি ওটাতে কথা ছিল 17 জন বসতে পারবো আমরা, কিন্তু আমরা মানুষ হয়ে গেছি 22 জন। যার কারণে ড্রাইভার আমাদেরকে বলতেছে আমি যাব না। পরে বলতেছি কি আমি যাব না। কেন যাবেন না? বলতেছে আমার গাড়ি আপনাদের লোড নিবে না, আপনারা মানুষ বেশি হয়ে গেছেন। তাই আমি তো বলেছি যার সাথে আমি গাড়ি ঠিক করেছি, আমি তো ওনাকে বলেছি আমরা মানুষ বেশি আর বাচ্চারা বেশি, আমরা বড়রা কম। তো এরপরে আবার কি করব, আমার মামার কারটা নিয়েছি আমরা আবার। তখন তো দেখেছিলেন নীল কালারের যে কারটা ছিল, ওটা আমার মামার গাড়ি। তো এই তো আমরা পৌঁছে গেলাম। আমরা মূলত গিয়েছি পার্কিচ্চর। ওখানে যে একটা রেস্টুরেন্ট হয়েছে এখন, ওই রেস্টুরেন্টে গিয়েছি। ওখানে খাওয়া দাওয়া করলাম, ওখানেই ঘুরেছি। আসলে আর ওই দিন না, বাংলাদেশে তখন 3 দিন পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতেছিল। তখন ওই দিন কিন্তু চট্টগ্রামে একেবারেই রোদ ওঠেনি। একেবারে উঠেনি বলতে একেবারেই ওঠে নাই রোদ। এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা বাতাস, আর সমুদ্রের পার্কিচ্চর তো জানেনই, কর্ণফুলী নদীয়েই। তো এত ঠান্ডা ছিল বলার বাইরে। আর এত ঠান্ডা হবে আসলে আমরাও বুঝতে পারি নাই। আমাদের শল, সোয়েটার সব কিছু আমরা গাড়িতে রেখে নেমে গেছি। পরে আবার গাড়ি থেকে যাই নিয়ে আসলাম, এই আর কি। তো খুবই ভালো লাগলো আসলে। আর এটা একটা পার্ক, মানে রেস্টুরেন্ট যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পার্ক, লুসাই পার্ক। আমার নামটা এতক্ষণ মনে পড়ে নাই, এখন মনে পড়লো, লুসাই পার্ক বলে এটাকে। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর। আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করেন তাহলে ওদের একটা পার্ক আছে আলাদা, ওইটাও দেখবেন আমার ভিডিওতে। ওই পাহাড়টার গেটটা খুলে দেয়, এই যে এটা দিয়েই না, এটা আমরা সমুদ্রে যাচ্ছি। ওই পার্কটাতে যে ওরা চাবি দিয়ে খুলে দেয়, মানে ওরা গেটটা খুলে দেয়, তখন ওখানে যেতে পারবেন। আমরা ওখানে যাই বসেছি, অনেক ভালো লেগেছে। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগছে। আসলে প্রথমে যাই আমাদের মন খারাপ হয়ে গেছে, মানে লোসাই পার্কটা তো কিছুই নাই, কি আছে এখানে। পরে যখন চারিদিকে ঘোরাফেরা করে দেখলাম, সবাই যখন ঘুরতেছি, এত ভালো লাগলো বলার বাইরে। আপনারাও যাবেন। আসলে কম মানুষের চাইতে না বেশি মানুষ, ফ্যামিলি মেম্বার বেশি নিয়ে গেলে না বেশি আনন্দ হয়। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এই যে রিং খেলাটা সবাই খেলেছে কিন্তু কেউ কিচ্ছু পায় নাই। আর মানুষ এখন মানে এত ক্রিমিনাল হয়ে গেছে, আসলে কথাটা বলতেছি হয়তো আমাকে কপিরাইট দিতে পারে, মানে এটা ক্রিটিক্যাল, মানে বলার বাইরে। যে রিংগুলো একদম ছোট করে ফেলছে, একদম ছোট বলতে একদম ছোট করে ফেলছে। ওই রিংগুলা দিয়ে কোনো কিছুই পাই নাই কেউ। তো হয়তো আমাদের এখন লাঞ্চের টাইম, খাওয়ার জন্য ডাকতে গেছিলো। তো আমরা এখন খাওয়ার জন্য আসতেছি রেস্টুরেন্টে, কিন্তু হাঁটতেছি সবাই মিলে। আমার এত ভালো লাগলো, অবশ্য সবারই ভালো লেগেছে। আর বিশেষ করে সবাই একসাথে গেলে তো ওইটার মজাই আলাদা। আমার কাজিনরা সবাই মিলে আমরা ঘুরতে গেলাম, খুবই ভালো লাগলো। আসলে আমি কথা রাখতে জানতেছি না, এই জন্যই ওদের কথাগুলো রাখতে পারিনি, না হলে হাফ হাফ কথা রাখতে পারতাম। এটা কথাটা কিভাবে রাখে এই জিনিসটা আমি এখনও মাথায় আসতেছে না। এই তো চলে আসলাম রেস্টুরেন্টে, কিন্তু খাবারগুলা খুবই বাজে ছিল, একটুও টেস্ট ছিল না। মানে ফ্রেশ রান্না করে দিয়েছে, ফ্রেশের মতো মনে হয় নাই, জানি না আসলে। আর আমরা খেয়ালও করি নাই, আমরা তো ঘুরতেছি, ওদেরকে অর্ডার দিয়ে ওরা রান্না করতেছে ওদের মতো করে, কিন্তু রান্না একেবারে বাজে বাজে, খুবই বাজে, একদম ভালো না। তবে ওখানে ঘোরাফেরা করে খুবই ভালো লাগলো। এই যে খাওয়া দাওয়া,
দেখেন দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু খাবার একদম ভালো হয়নি। ভাতগুলা চাল দিয়েছে, মোটা চালের ভাত, পোলাও চাল না। পোলাও রান্না করেছে কিন্তু পোলাও চাল না, মোটা চালের ভাত। তারপরে ডিম আর হচ্ছে মুরগি, মানে আমরা চিকেন পোলাওটাই নিয়েছি, সবাই তো চিকেন পোলাও খাই বাচ্চারা, এই জন্য চিকেন পোলাও নিয়েছি। আর এই যে টেন্ট দেখতে পাচ্ছেন, এগুলাতে নাকি মানুষ থাকে, যদি কেউ থাকতে চায় শখ করে তখন নাকি থাকে, পার নাইট নাকি 1500 টাকা করে। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। যদি দূরে হইতো বা আমাদের থেকে, তাহলে কিন্তু আমরা বলতাম যে থেকে যাওয়ার জন্য। জিনিসটা কেমন হবে সেটা নেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য খুবই ভালো লেগেছিল। এই যে এটা হচ্ছে ওদের ইয়াতে যাওয়ার, পার্কে যাওয়ার রাস্তাটা। একটা সাঁকো আছে, মানে বাঁশ দিয়ে ব্রিজের মতো করে বানিয়েছে। এত ভালো লেগেছে বলার বাইরে। মানে আমি বারবার আপনাদেরকে বলতেছি, আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। আমি বলবো ওখানে গেলে ভালো লাগবে আপনাদের। একবার যাইতে পারেন লোসাই পার্কে। তবে খাওয়া দাওয়া করবেন ওদের ওখানে, আপনাদেরকে ফ্রিতে এই পার্ক, ওদের পার্কটা খুলে দিবে। এখানে সব কিছু আছে আর খুবই ভালো লেগেছে। এই তো আমরা সবাই উঠে যাচ্ছি একসাথে যাওয়ার জন্য বাঁশের সাঁকোটা দিয়ে। আর এই যে লেকটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু অনেকটা কর্ণফুলীর সাথে মিক্স, তবে লেকের মতোই মনে হলো। তবে পানি উঠলে মনে হয় এটা ইয়ার সাথে, কর্ণফুলীর সাথে ডুবে যায়। কারণ ওইরকমই একদম ওই পাড়ে যতটুকু দেখা গেছে একদম ইয়ার সাথে লাগানো, সমুদ্রের সাথে লাগানো। এই তো। আর এই যে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংটাতে নাকি ওরা যে এই ইয়ার পার্কের মালিক উনি এসে মনে হয় রেস্ট নেয়, বা কেউ থাকে কিনা সেটা অবশ্য জিজ্ঞেস করিনি। এই তো দেখেন পার্কটা, এখানে বসার মতো সিট দিয়েছে, সিটগুলোতে আপনি শুয়েও থাকতে পারবেন, বসেও থাকতে পারবেন। খুবই ভালো লেগেছে এখানে বসে, আমরা অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ বসলাম, অনেক এনজয় করলাম, ছবি তুললাম, সবাই মিলে অনেক মজা করেছি। মোট কথা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে এই যে এখানে বসে খুবই আনন্দ পেয়েছি। এখানে শুয়েছিলাম, কিন্তু খুবই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা বলার বাইরে। সবাই আমরা মানে খুব রেগে গেছি ঠান্ডার কারণে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে পাশ দিয়ে, জায়গাটা না খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। আর বিশেষ করে ফ্যামিলি মেম্বার নিয়ে গেলে তো ভালো লাগবেই, কারণ এইদিকে তেমন কোনো মানুষ নেই, এদিকে একদম নিরিবিলি। আপনি আপনার মতো করে বসতে পারবেন, গল্প করতে পারবেন, মজা পাবেন। সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা জায়গা। আর আমি তো কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম। আর এই তো, আপনারাও বলবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। অনেক ভিডিও, বড় ভিডিও জমা হয়ে আছে, কিন্তু দিব দিব করে আমার দেওয়া হচ্ছে না। এই তো আমার দিন যাচ্ছে এভাবেই করে। এখন থেকে চিন্তা করলাম আমি নিজে কথা বলে বলেও ভিডিও করব। এই তো না, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, নাগরদোলাতে উঠে গেলাম। নাগরদোলাই আসলে ছোটোবেলায় খুব ভয় পাইতাম, আর তখন ছিল তো কাঠেরগুলা নাগরদোলা, আর এখন হয়েছে স্টিলের। তো এখন এগুলোতে উঠেও খুব ভালো লাগে। আর না বললেই নয়, আমার বড় ভাইয়াও নাগরদোলাতে ওঠাই আমাদের সাহসটা, মানে ভয়টা ভাগিয়েছে, সাহস জুগিয়েছে। এখন তো যে যতবারই দেখি নাগরদোলাতে উঠিয়েই খুবই এনজয় করি, নাগরদোলাতে উঠতে খুব ভালো লাগে। আসলে কিছু কিছু জিনিস এখনও রয়ে গেছে ছোটোবেলার। এই যে আমার ভাইয়ের বউ আর আমার খালাতো বোনের মেয়ে, সবাই মিলে এই যে আমি নাগরদোলাতে বসে সব জায়গার একটু ভিডিও নিয়ে নিলাম। আর সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর আমরা সবাই এখানে নাগরদোলাতে উঠে দোল খাচ্ছি। আমার কাজিন আবার কিছু নৌকাতেও উঠে গেছে, যাই আমরা নাগরদোলাতে থাকতে থাকতে ওরা নৌকাতে উঠে গেছে। এই তো আমাদের বিদায়ের সময়, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের এখন বের হয়ে যেতে হবে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখান থেকে আসলে বের হয়ে যাওয়া সেটা না, আমরা চলে আসার জন্য, রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। কারণ রাত হয়ে গেলে আবার সমস্যা, সবাই সবার বাসায় যাবে, এটার জন্য। এই তো সবাই আমরা চলে আসতেছি আস্তে আস্তে গাড়িতে ওঠার জন্য। তো আপনারা দেখতে থাকেন, আমিও বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ও ভিডিও করতেছে। ও কিন্তু কোথাও দেয় না, কিন্তু ও ভিডিও করে। এই একটা জিনিস ভালো, মাঝে মধ্যে আমি ওর থেকে নিতে পারি। তবে আমাকে সবাই সাহায্য করে। আমি ভিডিওতে তেমন একটা করি না, মানে আমি ভিডিও করি না বললেই চলে, আমি আইলসা। আর সবাই করে, ওদের থেকে একটু একটু নিয়ে নিয়ে আমি জোড়াতালি দিয়ে কোনোভাবে ভিডিওগুলো আপলোড করি। এই আর কি আমার কাজ হচ্ছে এগুলা। আর হচ্ছে আমি আসলে ভালোভাবে ভিডিও এখনও এডিট করতে পারি না। কোথায় কথা রাখবো, কোথায় আমি ভয়েস দিব, সেটা এখনও বুঝে উঠতে পারি না। এই জন্য আমি পুরোটাই ভয়েস দিয়ে কাজ চালাই। তো এখন থেকে ঠিক করেছি আমি নিজে নিজে চেষ্টা করব ভিডিও ওভাবে করার জন্য।